এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা দুর্দান্ত ট্রাভেল ভ্লগ। আমরা বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদে সাইট সিন করার জন্য। আর সাইট সিন করার জন্য আমরা কিন্তু এখানে ঘোড়ার গাড়িটাকেই চুজ করেছি। আমরা কিন্তু ঘোড়ার গাড়ি করে এখানকার পুরো সাইট সিনটা করবো। মুর্শিদাবাদে এসে আমাদের প্রথম সাইট সিন হলো ফুটো মসজিদ। এই মসজিদটার ভিতরে ঢুকলে উপরে কিন্তু একটা বড় গর্ত দেখা যায়, তাই জন্য এটার নাম ফুটো মসজিদ। এখন আমরা চলে এসেছি কাঠগোলাপের বাগান বাড়ি, আর আমার হাতে রয়েছে টিকিট। বাগান বাড়ির মোট এলাকা 260 বিঘে প্রাচীর দিয়ে ঘেরা আছে। এটা কোনো নবাবদের নয়, নবাব সিরাজদৌল্লাকে মেরে দেওয়ার 23 বছর পরে বাগানটা তৈরি হয়। মেন গেট ঢোকার সময় দুটো ঘোড়ার উপরে স্ট্যাচু দেখেছেন বসে আছে, আর এই কাউন্টারের পাশে দুটো বাদে এসেছিল। সে সময় নবাব ছিল মির্জাফরের ছেলে মোবারক দৌল্লা। তার কাছ থেকে এই 4 ভাই 260 বিঘে জমিটা 1200 টাকা দিয়ে কিনে নিয়ে গোলাপ ফুলের চাষ আর কাঠের ব্যবসা করত। যিনি বানিয়ে বাগান বাড়ি ঘোরার পর এখন আমরা চলে এসেছি বোটিং করার জন্য। তোমাদের হয়তো মনে হতে পারে এ তো শুধু বলেই যাচ্ছে, ভিডিও কই, ভিডিও মোবাইল অ্যালাউ নয়। কাঠগোলাপের বাগান বাড়ি আর বোটিং করার পর এখন আমরা চলে যাচ্ছি চিড়িয়াখানা দেখতে। এটা যে অন্য কোথাও তা নয়, এটা কাঠগোলাপের বাগান বাড়ির মধ্যেই এই চিড়িয়াখানাটা রয়েছে। এই চিড়িয়াখানার মধ্যে কোনো পশু যে রয়েছে বাঘ, সিংহ, গন্ডার এইসব কিছু নয়। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পাখি রয়েছে। এছাড়া এখানে একটা ছোট একটা খাল মতো করা রয়েছে, যেখানটায় বিভিন্ন রকমের ছোট ছোট মাছ রয়েছে, মানে ডিজাইনার মাছ তা নয়, নর্মালি মাছ, কিন্তু ওখানে মাছ রয়েছে যেটা দেখতে আমাদের বাচ্চাদের সবার 8 থেকে 80 সবার খুব ভালো লাগবে। আমরা চলে এসেছি জগৎ শেঠের বাড়ি। এবার চলো ভিতরে ঢোকা যাক। তোমাদের হয়তো এই জায়গাটা দেখে মনে হতে পারে এটা কোন জায়গা। এটা তোমরা প্রথমেই দেখলে যে আমরা ঢুকলাম জগৎ শেঠের বাড়ি। এটা জগৎ শেঠের বাড়ির বাইরেটা, কারণ ভিতরে কিছুতেই মোবাইল অ্যালাউ করছে না কোনো কিছুই, তাই আমরা ভিডিও করতে পারিনি। জগৎ শেঠের বাড়ি ঘুরে এসে এখন আমরা চলে এসেছি দুপুরের খাবার খাওয়ার জন্য। তো দুপুরের খাবারটাও কিন্তু খুব খারাপ বলা যাবে না। এখানে ভাত, ডাল, 2-3 রকমের তরকারি, তার সাথে আমরা এখানে ডিম নিয়ে নিয়েছিলাম। খাবারটা কিন্তু খুবই ভালো ছিল। করে জানা এবং বোঝার জন্য আমরা টিকিট কেটে নিয়েছি, কারণ টিকিট ছাড়া কিন্তু হাজারদুয়ারির ভিতরে কাউকেই অ্যালাউ করে না। এখন আমরা চলে এসেছি হাজারদুয়ারিতে। দেখো হাজারদুয়ারিতে কিন্তু আমরা গাইড নিয়ে নিয়েছি, যাতে ভালো করে আরো বোঝা যায় জিনিসটা, নিজেরা অত ভালো করে বুঝবো না। আর এখানে হাজারদুয়ারির ভিতরে কোনো ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু মোবাইল অ্যালাউ নয়। কিন্তু আমরা গাইড নিয়ে নিয়েছি যাতে ভালো করে আরো বোঝা যায় জিনিসটা, নিজেরা অত ভালো করে বুঝবো না। আর এখানে হাজারদুয়ারির ভিতরে কোনো ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু মোবাইল অ্যালাউ। তো সেকেন্ড ডেতে ওয়েলকাম সবাইকে। আজকে হচ্ছে মুর্শিদাবাদের সেকেন্ড ডে আমাদের কাছে। তো আজকে আমরা যে সাইটসিনগুলো করবো সেটা কিন্তু যাওয়ার জন্য, সেই জায়গাটায় যাওয়ার জন্য কিন্তু আমাদের এই ভাগীরথী নদীটাকে বেরোতে হবে। এই নদীটা হলো ভাগীরথী নদী। ভাগীরথী নদীর এইবারে তোমরা দেখে নিয়েছো কী কী রয়েছে। কাটরা মসজিদ রয়েছে, হাজারদুয়ারি রয়েছে, ইমামবাড়া, এগুলো তোমরা সব দেখে নিয়েছো, কাঠগোলাপের বাগান বাড়ি। এবার আমরা চলে যাব নদী পেরিয়ে নদীর ওই পারে। ওখানে কিন্তু আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে। কিরিটেশ্বরী মায়ের মন্দির, এটা হলো 51 পীঠের একটি পীঠ। তার সাথে আমরা দেখবো সিরাজউদ্দৌলাকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেই জায়গাগুলো। তো তার আগে তো চলো আমরা নদীটা পেরিয়ে যাই। নদী পেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি নদীর ওপারে কিছু দর্শনীয় স্থান দেখার জন্য। আশা করছি তোমরা সবাই জেনে গেছো যে এটা আমরা কী নদী পেরোলাম। এটা হলো ভাগীরথী নদী। তো প্রথমেই আমরা চলে যাব যেখানে সিরাজকে কবর দেওয়া হয়েছিল। শুধু সিরাজউদ্দৌলা নয়, সিরাজউদ্দৌলার স্ত্রী, মেয়ে এবং ওখানে আরো অনেকেরই কবর রয়েছে। এবং তার সাথে আমরা দেখছি আরো একটি কিরিটেশ্বরী মায়ের মন্দির। তো আমরা চলে এসেছি যেখানে সিরাজকে, শুধু সিরাজকে নয়, সিরাজ, তার স্ত্রী এবং তার মেয়ে এবং তার সাথে আরও অনেককেই কবর দেওয়া হয়েছিল সেই জায়গায়। এটা কিন্তু ছিল আসলে একটি মসজিদ, কিন্তু এখন এটা একটি কবরস্থান হয়ে গেছে। এটা কিন্তু ছিল নবাব আলীবর্দী খাঁয়ের মসজিদ। এখানে যতগুলো দর্শনীয় জায়গা রয়েছে সবগুলো দেখতে গেলে কিন্তু একটা গাইডের প্রয়োজন, কারণ গাইড ছাড়া এগুলো দেখে কিন্তু কেউ কিছুই বুঝতে পারবে না। এখানে কোনো অনুষ্ঠান হয় না,
তবে এখান থেকে দেখুন পেছনের গেটটা দেখতে পারবেন, সোজা ওই যে রাস্তা। কারণ আলিপুর দিঘা নামাজ এই হলো মা কিরিটেশ্বরীর মন্দির। বাইরে কিন্তু রয়েছে ডালা এবং প্রসাদের দোকান, সেখান থেকে ডালা পুজোর প্রসাদ নিয়ে কিন্তু মায়ের কাছে পুজো দেওয়া যাবে। আর তোমরা সবাই দেখো, এই মায়ের মধ্যে কিন্তু আলাদা একটা গাম্ভীর্য ভাব রয়েছে। এখন আমরা চলে এসেছি মা কিরিটেশ্বরীর মন্দিরে। এটা কিন্তু মুর্শিদাবাদের আরও একটি দর্শনীয় স্থান এবং এটা কিন্তু 51 পীঠের একটি পীঠ। এখানে কিন্তু মায়ের কিরিটি বা কপাল পড়েছিল। এখন আমরা চলে এসেছি মা কিরিটেশ্বরীর আরও একটা মন্দির, এটা হলো গুপ্ত মন্দির। প্রথমে যেটা দেখলে সেটাও কিন্তু কিরিটেশ্বরীর মায়েরই মন্দির, এটাও কিরিটেশ্বরী মায়ের গুপ্ত মন্দির। অনেকে বিশ্বাস করে ওটা আসল, অনেকে বিশ্বাস করে গুপ্ত মন্দির আসল। আসলে দুটোই কিন্তু সমান। এখন আমরা চলে এসেছি অনুকূল ঠাকুরের মন্দিরে। আশা করছি সকলেরই অনুকূল বাবাকে চেনা আছে। এটা হচ্ছে একটা সৎসঙ্গ মন্দির। তো মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, আমাদের আস্তে আস্তে 12টা বেজে গেছিলো, তাই মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি। হলো জানুয়ারি মাসের মতো ঘোরা আমাদের কমপ্লিট। তোমাদের জন্য আবার ফেব্রুয়ারি মাসে নতুন কোনো দারুণ ঘোরার জায়গা নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কিন্তু করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব। বাই বাই।